আজকের নায়িকারা যখন পলন নিয়ে ব্যস্ত তখন শাবানা আর দিতি ব্যস্ত ছিলেন অভিনয় নিয়ে। একজন শিখেছেন কিভাবে টিকে থাকতে হয়, আরেকজন শিখেছেন কিভাবে লড়াই করতে হয়। বাংলা সিনেমায় নায়িকা অনেকে এসেছেন, অনেকে গেছে, কিন্তু দুজন নায়িকা এসেছেন যারা নায়িকা থেকে ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছিলেন। একজন যাকে মানুষ পর্দায় দেখে নিজের মা নিজের বোন মনে করত, তিনি টানা 30 বছর 1 নম্বর নায়িকা ছিলেন, তিনি শাবানা। আর একজন যিনি শাবানার ঠিক পরের প্রজন্মে এসে শাবানাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, যার হাসি, যার নাচ, যার স্টাইল ছিল একদম আধুনিক, তিনি দিতি। আজকের ভিডিওতে দুজনের উত্থান পতন, প্রেম, বিচ্ছেদ এবং শেষ পরিণতি এমন কিছু সত্য বলবো যা হয়তো আপনি আগে কখনোই শুনেননি। শাবানা আসল নাম রত্না, চট্টগ্রামের রাউজান এক দরিদ্র পরিবারের মেয়ে। মাত্র 9 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে সিনেমায় আসেন, কিন্তু শাবানা হয়ে ওঠার আসল গল্প শুরু হয় 1967 সালে চক্রের সিনেমা দিয়ে। এরপর শাবানাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 1967 থেকে 1998 সাল পর্যন্ত একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন বাংলার দর্শকদের। এটাই শাবানাকে অন্যদের থেকে আলাদা করেছে। জননী, মাটির ঘর, লালু মাঝি, যেখানে তিনি অত্যাচারিত নারী যে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ায়। গ্রামের মহিলারা শাবানাকে দেখে কাঁদতো, কারণ তারা পর্দা নিজেদের দেখতে পেত। ফজক শাবানা শুধু তিনি নায়িকা ছিলেন না, তিনি ছিলেন বুদ্ধিমান ব্যবসায়ী। স্বামীকে নিয়ে এসে সিনেমা বানাতেন, নিজের সিনেমা নিজে প্রযোজনা করতেন। বাংলাদেশের নায়িকা থেকে ফজক হওয়ার সাহস তিনি প্রথম দেখেছিলেন। 1998 সালে হঠাৎ সব ছেড়ে আমেরিকা চলে যান শাবানা, কারণ তিনি বুঝতে পেরেছিলেন অশ্লীলতার সময় এসেছে, সম্মান নিয়ে সরে যাওয়াই ভালো। শাবানা যখন ইন্ডাস্ট্রির রানী, তখন 1984 সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতা থেকে উঠে এলেন এক তরুণী, নাম পারভী সুলতান দিতি। গান জানতেন, নাচ জানতেন, দেখতে ছিলেন আগুনের মতো সুন্দরী। দিতির ক্যারিয়ার টার্নিং পয়েন্ট ছিল 2 জীবন 1988। পরিচালক আব্দুল আল মামুন, নায়ক বুলবুল আহমেদ। এই সিনেমার আমি একদিন তোমায় না দেখলে গানটি আজও বাজে। কিন্তু দিতিকে মানুষ মনে রাখবে তার স্টাইল আর ব্যক্তিত্বের জন্য। দিতির 3টি কাজলীয় সিনেমা। স্বামী আলমগীরের বিপরীতে এই সিনেমা থেকে আলমগীর দিতির জুটি এবং পরে তাদের বাস্তব জীবনের প্রেম কাহিনী শুরু। হীরামন ইলিশ কাঞ্চনের সাথে গ্রামের মেয়ের চরিত্রে দিতির যে এত ভালো করবেন কেউ ভাবতে পারেননি। আকাশ ছোঁয়া ভালোবাসা শেষ বয়সে এসেও তিনি প্রমাণ করেছেন তিনি পুড়িয়ে যাননি। মায়ের চরিত্রে তিনি ছিলেন অনবদ্য। নাক সোহেল চৌধুরীর সাথে বিয়ে, বিচ্ছেদ, তারপর নাক আলমগীরের সাথে বিয়ে, আবারও বিচ্ছেদ। 2টি বিচ্ছেদ তাকে ভেতর ভেতর ভেঙে দিয়েছিল, কিন্তু পর্দা তিনি কখনোই বুঝতে দেননি। কিন্তু মিল এক জায়গায়, দুজন ইন্ডাস্ট্রিকে শাসন করেছেন নিজের সত্ত্বে। শাবানা ইন্ডাস্ট্রি ছেড়ে আমেরিকা জীবন বেছে নিলেন। 11 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, যা আজও পর্যন্ত কেউ ভাঙতে পারেননি। আর দিতি তিনি থেকে গেলেন, ইন্ডাস্ট্রির ভালো মন্দ সব দেখলেন, শেষ পর্যন্ত ব্রেন ক্যান্সার আক্রান্ত হলেন। 2016 সালে 20 মার্চ মাত্র 50 বছর বয়সে তিনি চলে গেলেন। তার মৃত্যুর সময় পুরো এফডিসি কেঁদেছিল। শাবানা আমেরিকা থেকে ফোন করে কেঁদেছিলেন।